প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ভাগ নিয়ে আলোচনা করব। চলো আমরা আমাদের পাঠে চলে যাই। তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আজকে আমরা যে ভাগটি নিয়ে কথা বলবো তার ভাজ্য হচ্ছে 6192 এবং ভাজক 24। আমরা ভাগটিকে করার জন্য সাজিয়ে লিখে নিলাম। এখন আমরা 24 দিয়ে 6192-কে ভাগ করব। তো 24-এর মধ্যে দুটি অঙ্ক আছে আর 6192-তে 4টা। তো আমরা এখান থেকে দুটি অঙ্ক নেব আর দুটিকে বাদ দিয়ে রাখবো, অর্থাৎ আমরা লাল কালি দিয়ে 92 বাদ দিয়ে রাখলাম। তাহলে 24-কে আমরা 24 দিয়ে 61-কে ভাগ করব। তো এখন 24-এর নামটা পড়তে আমাদের অবশ্যই সমস্যা হবে, সেজন্য আমরা 24-এর নামটা পড়ব না। আমরা আজকে একটি সহজ নিয়মের মাধ্যমে ভাগটি করব। সহজ নিয়মটি হচ্ছে যে আমরা ভাজকের একটি অঙ্ক রেখে বাকি যতগুলো অঙ্ক থাকবে সব বাদ দিয়ে দেব। ভাজকের সর্ববামে একটি অঙ্ক রেখে বাকি সকল অঙ্কগুলো বাদ দিয়ে রাখবো। তবে আমাদের মনে রাখতে হবে যে ভাজকের বামে অঙ্কটি যদি 1 হয় তাহলে আমরা দুটি অঙ্ক রেখে বাকিগুলো বাদ দিয়ে রাখবো। তাহলে চলো আমরা বাকি অংশের কাজ করি। তাহলে আমরা এখানে 2 একটি রেখে 4-কে বাদ দিয়ে রাখলাম এবং 61 থেকে 1 বাদ দিয়ে রাখলাম। তাহলে বাকি থাকলো 2 এবং 6। তাহলে 2 দিয়ে আমরা 6-কে ভাগ করলে ভাগফল পাই 3। এবার আমরা এই ভাগফল 3 দিয়ে 24-কে গুণ করব। 3 4 12, 12 2 হাতে 1, 3 2 6 আর 1 7, 72 যা 61-র চেয়ে বড়। সেই জন্য আমরা আবার 24-কে 2 দিয়ে গুণ করব। 4 2 8, 2 2 4, তাহলে হলো 48। তাহলে 61-র চেয়ে ছোট আছে, তাই আমরা এটি নিতে পারবো। তাহলে আমরা গুণ করলাম 2 দিয়ে, এই 2-কে আমরা ভাগফলে বসিয়ে দেব আর গুণফল হয়েছে 48। এটা আমরা 61-র নিচে বসিয়ে বিয়োগ করব। 8 আছে 11 হবে, 3 হলে হাতে 1, 4 1 5, 5 আছে 6 হবে 1। এখন আমাদের বাকি যে অঙ্ক দুটি ছিল 9 এবং 2, এখান থেকে আমরা 9-কে নামিয়ে আনব। তাহলে আমাদের এখন ভাজক 24 আর ভাজ্য হলো 139। ঠিক প্রথমবারের মতোই আমরা আবার একটি অঙ্ক বাদ দিলাম 4 এবং 139 থেকে 9। তাহলে ভাজক আছে 2 এবং ভাজ্য 13। 2 দিয়ে আমরা 13-কে ভাগ করব, 6 2 12। তাহলে আমরা 24-কে এবার 6 দিয়ে গুণ করব। 4 6 24, 24-এর 4 হাতে 2, 6 2 12 আর 2 14। তাহলে 144 যা 139-এর চেয়ে বড়, তাই আমরা 24-কে 6-এর চেয়ে 1 কম অর্থাৎ 5 দিয়ে গুণ করব। তাহলে 4 5 20, 20-এর 0 হাতে 2, 5 2 10 আর 2 12। তাহলে আমরা 5 দিয়ে গুণ করে পেলাম 120, যা 139-এর চেয়ে ছোট।
তাহলে আমরা ভাগফল নিতে পারি 5। তাহলে আমরা 5কে ভাগফলে বসিয়ে দিই এবং 120কে 139-এর নিচে বসিয়ে দিয়ে এবার বিয়োগ করব। তাহলে 9 থেকে আমরা 0 বিয়োগ করলে 9 আর 2 আছে 3 হবে 1 হবে। এখন বাকি আরো একটি অঙ্ক আছে 2, আমরা এই 2কে নামিয়ে নিয়ে আসবো নিচে, তাহলে 192। আবার সেই একই পর্ব আমরা আবার প্রথম থেকে শুরু করব। তাহলে এখন 24 থেকে আবার 4 বাদ দিব এবং 192 থেকে 2 বাদ দিব। তাহলে এখন থাকলো 2 আর 19। তাহলে আমরা 2 দিয়ে 19কে ভাগ করব, ভাগফল হয় 9। তাহলে 24কে আমরা 9 দিয়ে গুণ করব। 4 নং 36, 36-এর 6, হাতে 3, 9 দুগুণে 18 আর 3 21, 216 গুণফল, যা 192-এর চেয়ে বড়। সেজন্য আমরা 9 দিয়ে গুণ না করে আরেক কমিয়ে অর্থাৎ 8 দিয়ে গুণ করব আমরা 24কে। তাহলে 4 8 32, 32-এর 2, হাতে 3, 8 দুগুণে 16 আর 3 19, 192। তাহলে 192-এর সাথে আমাদের 8 দিয়ে গুণ করলে 192 মিলে গেছে, তাই আমরা ভাগফলে লিখব 8 এবং গুণফল আমরা পেয়েছি 192, 192 নিচে লিখে। এবার আমরা বিয়োগ করব, তাহলে আমাদের বিয়োগফল 0। অতএব আমরা নির্ণয় ভাগফল পেলাম 258 এবং ভাগশেষ 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে ভাগটি করলাম আশা করি সবাই খুব সহজেই বুঝতে পেরেছে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য সবাইকে ধন্যবাদ।